Kitchen Temple. This is Neymar. And if একদিকে রয়েছে লামিন ইয়ামাল আর অন্যদিকে রয়েছে মিস্টার বিস্ট। লামিন ইয়ামাল হচ্ছে ফুটবলের সেন্সেশন, বলতে পারেন বর্তমানে ফুটবলের রাজা, আর অন্যদিকে ইউটিউবের রাজা হচ্ছে মিস্টার বিস্ট। সম্পদের দিক থেকে, গাড়ির কালেকশনের দিক থেকে এবং জনপ্রিয়তার দিক থেকে আসলে কে সেরা, মিস্টার বিস্ট নাকি লামিন ইয়ামাল? আজকের এই ভিডিওতে আমরা মিস্টার বিস্ট এবং লামিন ইয়ামালের মোট সম্পদ এবং কে কোন গাড়ি ব্যবহার করে সেটা দেখব। তো ভিডিওটি অনেক সেটা দেখব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখতে। আর আপনি কার ভক্ত কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমে আমরা দেখব তাদের মোট সম্পদ। তো গুগলের দেওয়া তথ্য অনুযায়ী মিস্টার বিস্টের মোট সম্পদের পরিমাণ $1 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 12,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে মিস্টার বিস্ট পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার, পাশাপাশি সব থেকে অল্প বয়সে বিলিয়নারদের মধ্যে একজন। অন্যদিকে লামিন ইয়ামালের কথা বললে তার মোট সম্পদের পরিমাণ $15 মিলিয়ন। তবে লামিন ইয়ামালের মোট মার্কেট ভ্যালু ধরতে হবে, কারণ মিস্টার বিস্টের কোম্পানির মোট ভ্যালু যোগ করে তার নেট ওর্থ করা হয়েছে। তো লামিন ইয়ামালের মোট মার্কেট ভ্যালু হচ্ছে $220 মিলিয়ন, বাংলা টাকায় 3,142 কোটি টাকা। তবে লামিন ইয়ামাল কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে, কারণ মিস্টার বিস্টের বয়স হচ্ছে 28 বছর। 28 বছরে সে বিলিয়নার। অন্যদিকে লামিন ইয়ামালের বয়স মাত্র 19 বছর। 19 বছরেই সে $220 মিলিয়ন মালিক। তো আর 8 থেকে 10 বছর পর লামিন ইয়ামাল বিলিয়নার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ 18 বছর বা 19 বছর বয়সে মিস্টার বিস্ট কিছুই ছিল না। তো যাই হোক, এবার তাদের কার কালেকশন দেখে আসে। গাড়ির কালেকশনের দিক থেকে আসলে কে সেরা? তো প্রথমে আমরা দেখব মিস্টার বিস্টের গাড়ির কালেকশন। তো মিস্টার বিস্টের প্রথম গাড়িটি হচ্ছে নিশান আরমাডা, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 1 কোটি টাকা। এটি হচ্ছে মিস্টার বিস্টের একটি বুলেট প্রুফ গাড়ি। মিস্টার বিস্টের দ্বিতীয় গাড়িটি হচ্ছে টেসলা মডেল 3 এবং যার মূল্য আন্তর্জাতিক বাজারে 1,50,00,000 টাকা। বিস্টের 3 নম্বর গাড়িটি হচ্ছে BMW i8। এটি হচ্ছে BMW কোম্পানির অত্যাধুনিক গাড়ি, যার মূল্য আন্তর্জাতিক বাজারে 2,80,00,000 টাকা। তবে এটি কিন্তু ভ্যাট এবং ট্যাক্স বাদে। বাংলাদেশে ভ্যাট এবং ট্যাক্স যুক্ত করতে গেলে এর দাম 40 থেকে 50 কোটি টাকা পড়বে। মিস্টার বিস্টের আরেকটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ G63, যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 3 কোটি টাকা। মিস্টার বিস্টের একটি ল্যাম্বরগিনি রয়েছে, যার নাম হচ্ছে ল্যাম্বরগিনি গ্যালার্ডো, যার মূল্য আন্তর্জাতিক বাজারে 4 কোটি টাকা। এই গাড়িটির সাথে মিস্টার বিস্ট বেশ কয়েকটি এক্সপেরিমেন্ট করেছে। এছাড়া অনেক ব্যক্তিকে মিস্টার বিস্ট ল্যাম্বরগিনি গিভে করেছে। মিস্টার বিস্টের সব থেকে দামি গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি হুরাকান স্পাইডার, যার মূল্য প্রায় 5 কোটি টাকা। তো মিস্টার বিস্ট বেশিরভাগ গাড়িগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করে না, তার ভিডিওতে ইউজ করার জন্যই কিনে থাকে। তো এবার আমরা দেখব লামিন ইয়ামালের গাড়ির কালেকশন। তো লামিন ইয়ামালের 5 নম্বর গাড়িটি হচ্ছে অডি Q3, যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 70 লাখ টাকা। লামিন ইয়ামালের 4 নম্বর গাড়িটি হচ্ছে কিয়া টেলোরাইড, যার মূল্য হচ্ছে প্রায় 60 লক্ষ টাকা। এটি হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা এসইউভি। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 220 কিলোমিটার প্রতি ঘন্টা। তার 3 নম্বর গাড়িটি হচ্ছে কুপরা ফরমেন্টর ক্রসওভার। এটি হচ্ছে একটি এসইউভি, যার মূল্য প্রায় আন্তর্জাতিক বাজারে 1 কোটি টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 280 কিলোমিটার প্রতি ঘন্টা। তার 2 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ SL55। এই গাড়িটি লামিন ইয়ামালকে গিফট করা হয়েছে, যার মূল্য হচ্ছে প্রায় 3 কোটি টাকা। লামিন ইয়ামাল এই গাড়িটি তার গার্লফ্রেন্ডকে গিফট করেছে এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 কিলোমিটার প্রতি ঘন্টা। লামিন ইয়ামালের সব থেকে দামি গাড়িটি হচ্ছে ম্যাকলারেন আর্তুরা, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 380 কিলোমিটার প্রতি ঘন্টা। তো মোট কথা, গাড়ির কালেকশনের দিক থেকে লামিন ইয়ামাল এবং মিস্টার বিস্ট বরাবরের মতো টক্কর দিচ্ছে। তবে গাড়ির কালেকশনের মূল্যর দিক থেকে মিস্টার বিস্ট কিছুটা এগিয়ে থাকবে। এবার আমরা লামিন ইয়ামাল সম্পর্কে অ্যামেজিং কিছু ফ্যাক্ট জেনে আসি। লামিন ইয়ামালের জন্ম 2007 সালের 13 জুলাই স্পেনের বার্সেলোনার কাছে গুয়েজ দে ইউ নামক একটি জায়গায় জন্মগ্রহণ করে। আর লামিন ইয়ামাল হচ্ছে মিশ্র বংশোদ্ভূত। লামিন ইয়ামালের বাবা মরক্কোর নাগরিক এবং তার মা শিলা এবানা হচ্ছেন ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক, অর্থাৎ ইয়ামাল রক্তে এবং বংশসূত্রে আফ্রিকান মিশ্র জাতের। ইয়ামাল যখন গোল করেন তখন তিনি আঙুল দিয়ে 3-0-4 সাইন দেখান। এটি মূলত তার ছোটবেলার দরিদ্র এলাকা রক ফোল্ডারের পোস্ট কোডের শেষ 3টি ডিজিট। তিনি নিজের বুটেও মরক্কো
মরক্কো এবং ইকুয়েটিয়াল গিনির পতাকা ব্যবহার করেন, যা প্রমাণ করে তিনি নিজের শিকড়কে ভুলে যাননি। বাবার দেশ মরক্কো এবং নিজের জন্মভূমি স্পেন, দুই দেশের ফুটবল ফেডারেশনে ইয়ামালকে তাদের জাতীয় দলে খেলানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিল। মরক্কো ফুটবল দল তো তাকে বড় বড় প্রস্তাবও দিয়েছিল, কিন্তু ইয়ামাল মরক্কোকে বিদায় জানিয়ে স্পেনের জাতীয় দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। 2023 সালের সেপ্টেম্বর মাসে মাত্র 16 বছর 57 দিন বয়সে জর্জিয়ার বিপক্ষে স্পেনের সিনিয়র জাতীয় দলে তার অভিষেক হয়। শুধু তাই নয়, সেই ম্যাচে গোল করেন তিনি এবং স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড নিজের নামে করে নেন। স্পেন জাতীয় দলে যোগ দেওয়ার পর লামিন ইয়ামাল যা করেছেন তা ফুটবল ইতিহাসে রূপকথার মতো। 2024 সালের ইউরো কাপে ফ্রান্সের বিপক্ষে তার সেই অবিশ্বাস্য দূরপাল্লার গোল এবং পুরো টুর্নামেন্টে অ্যাসিস্টের বন্যা বয়ে দিয়ে স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করেন। এই টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সদ্য সমাপ্ত 2026 ফিফা বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচ সহ পুরো টুর্নামেন্টে স্পেনের হয়ে এক অতি মানবীয় ভূমিকা পালন করেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তখন লামিন ইয়ামালের বয়স মাত্র 19 বছর। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একই সঙ্গে ইউরো ও বিশ্বকাপ জয়ে অবিশ্বাস্য কীর্তি করলেন লামিন ইয়ামাল। মাঠের বাইরে লামিন ইয়ামালের ব্যক্তিগত জীবন ও লাইফস্টাইল নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 19 বছর বয়সী তারকার জীবনে এখনো পর্যন্ত প্রধানত 3টি সম্পর্কের কথা জানা যায়। প্রথমটা হচ্ছে অ্যালেক্স প্যাডিলা। ইউরো 2024-এর ফাইনালের পর বার্সেলোনার এই টিকটক ইনফ্লুয়েন্সারের সঙ্গে লামিনের সম্পর্ক হবার কথা সামনে আসে, তবে সেই বছরের শেষের দিকে তাদের ব্রেকআপ হয়ে যায়। নাম্বার 2 নিকি নিকোল। এরপর আর্জেন্টিনার বিখ্যাত গায়িকা নিকি নিকোলের সঙ্গে লামিনের সম্পর্কের গুঞ্জন ওঠে, তবে 2025 সালের শেষের দিকে ইয়ামাল নিজে নিশ্চিত করেন যে তারা কোনো প্রতারণা ছাড়াই পারস্পরিক সমঝোতায় আলাদা হয়েছেন। 3 নম্বর হচ্ছে ইনেস গার্সিয়া। বর্তমানে লামিন ইয়ামাল 21 বছর বয়সে সেভিল ভিত্তিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে সিরিয়াস রিলেশনে আছে। 2026 সালের বার্সেলোনার গালা ডিনারে এবং 2026 সালের বিশ্বকাপ মঞ্চে লামিনের জন্য ইনেস গার্সিয়াকে গলা ফাটাতে দেখা গেছে। এবার আমরা মিস্টার বিস্টের ফ্যাক্ট জানবো। ইউটিউবের নাম শুনলে আমাদের মাথায় আসে মিস্টার বিস্ট, কিন্তু আপনারা কি জানেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ইউটিউবারের জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন। মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন। তিনি 1998 সালে 7 মে যুক্তরাষ্ট্রের কানসাসে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি মোটেও এত সফল ছিলেন না, বরং মাত্র 13 বছর বয়সে ইউটিউবে ভিডিও বানানো শুরু করলেও তার প্রথম দিকের ভিডিওতে খুব বেশি ভিউ আসতো না। কিন্তু জিমির সব থেকে বড় বিশেষত্ব ছিল তিনি ইউটিউবকে শুধু বিনোদনের জায়গা হিসেবে দেখেননি, বরং এর অ্যালগোরিদম এবং দর্শকদের আচরণ নিয়ে বছরের পর বছর পরীক্ষা নিরীক্ষা করেছেন। এমনকি একসময় তিনি ঘন্টার পর ঘন্টা বসে ইউটিউবের ভিডিও নিয়ে আলোচনা করতেন এবং কিভাবে একটি ভিডিও ভাইরাল হতে পারে তা বিশ্লেষণ করতেন। আর তার সব থেকে অবাক করা বিষয় হচ্ছে মিস্টার বিস্ট নিজের উপার্জনের বিশাল একটি অংশ আবার ভিডিওতে বিনিয়োগ করেন, অর্থাৎ একটি ভিডিও থেকে টাকা আয় করার পর সেই টাকা জমে না রেখে আরো বড় ভিডিও বানাতে ব্যবহার করতেন। এভাবেই ধীরে ধীরে তার ভিডিওর বাজেট কয়েক হাজার ডলার থেকে লাখ ডলার এমনকি মিলিয়ন ডলারে পৌঁছে যায়। মিস্টার বিস্টের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে তার বিশাল অঙ্কের গিভওয়ে। কখনো তিনি মানুষকে নগদ টাকা দিয়েছেন, কখনো গাড়ি বাড়ি কিংবা পুরস্কার দিয়েছেন। শুধু বিনোদনের জন্য নয়, তার ভিডিওর মাধ্যমে বিভিন্ন চ্যারিটির কাজ করা হয়েছে। আর মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নন, তিনি নিজের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন। তার সঙ্গে যুক্ত রয়েছে মিস্টার বিস্ট বার্গার এবং ফেস্টিভ্যালসের ব্যবসা, অর্থাৎ ইউটিউবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি একজন উদ্যোক্তাতে পরিণত হয়েছেন। তো যাই হোক, সব দিক থেকে আমি বলবো মিস্টার বিস্ট এবং লামিন ইয়ামাল দুজনেই সেরা, কারণ তারা একেবারে শূন্য থেকে বড় হয়েছে। দুজনেই পরিশ্রম করে এই পর্যায়ে এসেছে। তাদের কোনো মামা খালু কিংবা বাবার সম্পদের মাধ্যমে তারা বিলাসী জীবনযাপন করছে না। দুইজনই অনেক পরিশ্রমে এবং মানুষের কথা চিন্তা করে। তো আপনি কার ভক্ত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।